কিছু কিছু বেডিগের দেখি কি ভেন্ডি সুন্দর করে ধুয়ে টুয়ে তারপর টুস করে আগাটা ফেলাইয়া দেয়। তাই কচ্ছি বাপু ভেন্ডি আগা দিয়ে কি তোমাকে খোসা মারছে? টাকা দিয়ে জিনিস কিনে ফেলাই দিতে হবে কেন? এককেলে এই গান্দাকাল থেকে ভেন্ডি খাতি আমার খুব ভালো লাগে, কিন্তু ভেন্ডি ভর্তার কথা শুনলে পরে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত রক্ত আগুন হয়ে যায়। ভেন্ডি ভর্তার আবার কি খায় রে? একেবারে সাবানের বিজলার মতো গ্যাস গ্যাস করে, মুখে দিলে পরে টাগরায় লাগে পড়ে, আবার চিবোতে চিবোতে দমটা বের হয়ে যায়, মনে হয় যেন কি ৭১-এর যুদ্ধে নাইমা পড়ছি। যাক, যুদ্ধ টুদ্ধ যা করার আমি করছি, তোমাদের আর করার দরকার নেই। তোমরা খালি আজকের ভর্তাখানা দেখে রাখো, ইয়া টাগরার সাথেও বাইজা পড়বে না নে, আর চিবোতে চিবোতে তোমার গালি চাবড়াও ভাঙবে না নে। একখানা হাঁড়ির ভিতরে সরিষার তেল দিয়ে আস্তা ধনিয়া আস্তা জিরা আর সাথে ২-৩খানা শুকনো মরিচ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তুলে নিতে হবে। হাঁড়িটা কাজ করলে পরে তেল একদিকে যাবে, মশলা আর একদিকে যাবে, তুলে নিতে সুবিধা হবে। ওই একই তেলের ভিতরে কিন্তু ভেন্ডি দিয়ে দিব। যেই না একটু লবণ দেবা, দেখ পানে আবারও বিজলে বিজলে একটা ভাব আসছে। কিন্তু টেনশনের কোনো কারণ নাই, সমাধান হচ্ছে তুমি একেবারে হাই হিটে এটা ভাজবা। হাই হিটে ভাজলে পরে আর বিজলাবে না। আর যদি একটু নিবু নিবু জালে ভাজো তাইলে কিন্তু বিজলা ভাবটা কমতে অনেক সময় লাগবে। এই ঠাড়া পড়া গরমটার ভিতরে মোটেও রাঁধতে ইচ্ছে করে না। পেট কি আর সে কথা শুনবে না কম? যেই না ও আর খাওয়ার সময় হবে, ছুটির ঘন্টার মতো বেল বাজাতে যে শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি ওরে গিলাবা। টসটসে একটা টমেটো ৬টা টুকরা করে এরকম একটু ভাইজা নিব। সিদ্ধ করলে পরে কেমন যেন একটা গন্ধ কয়, আর ভাজলি পরে কি যে একটা ফাইন গ্রান কবে আনে। আর এই যে মেশিনখানা দেখছো না, ইয়া ছাড়া আমি তো পাকের ঘরে কোনো কাজই করবার পারি না। উয়া গুতাইয়া গুতাইয়া না ভাঙলেও চলতো। আমি শিল্পাটায় বাটার চাইছিলাম, তাই গুতাইয়া ভাঙছি, কিন্তু এখন যেই গরম পড়ছে সম্ভব না। ধনিয়া জিরা আর শুকনা মরিচ এইটা আধ ভাঙা করে নিব। দাঁতের উপরে পড়লে পরে জানি ফাইন একটা ঘ্রাণ আসে। এর ভিতরে ভেন্ডি আর টমেটোটা দিয়ে দিব। এইগুলাও সুন্দর করে ব্লেন্ডার করে নিব। আবারও সেই হাঁড়িখানা একটু সরিষার তেল দিয়ে তার ভিতরে ২-৩টা শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এটা ভালো করে একটু ভাইজা নিব। তবে বিরেস্তা করতে যাইও না যেন, উয়াগের গায়ে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই চলবে। এরপরে এখানে আমি অল্প কয়টা সাদা সরিষা ব্যবহার করব। তোমরা চাইলে কাইলা সরিষাও ব্যবহার করতে পারো। সরিষা কাইলা সাদা কোনো বিষয় নাই, দরকার হবে ঘ্রাণের, থাকলেই হয়েছে। আমার কাছে ফ্যাটফাটা সাদাটা ছিল, তোমাদের কাছে কাইলাটা থাকলে মাইরে দিও। আবার দেখো ভাজতে ভাজতে কয়লা বানাইয়া ফেলাইও না। ওই যে ব্লেন্ডার করে রাখছিলাম টমেটো আর ভেন্ডি, সেইটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু দ্রুত করতে হবে, আর চুলার জালও কিন্তু একেবারে বাড়াইয়ে দিতে হবে। দেখছো মশলাগুলো ছেটাছেটি করতেছি কেমনি? কই তোমরা তো আমারে কেউ বইলা দিলে না যে লবণ দিলেন না। আমি একটু চাইটা দেখলাম লবণ হয় না, তাই উপর দিয়ে আরেকটু লবণ ছিটাইয়ে দিলাম। ওই ফ্রিজের এক কোণে ধনিয়া পাতা ছিল, তাই দিলাম। তোমাদের হাতের কাছে না থাকলে দিতে হবে না। এই লেবু নাই এমন কোনো বাসা খুঁজে পাবা? লেবু থাকলে পরে একটু লেবু দিয়ে নেবা, থাকলে পরে না দিবেই। এত ফাইন একটা ঘ্রাণ আসে, তা তোমাদের কেমনে বুঝাবো? দেওয়ার পরে এইবার একটু খন্তাখানা নাড়াচাড়া দাও। দেখো কি ফাইন এখন ভেন্ডি ভর্তা হয়ে গেছে না? এই ভেন্ডি খালি পরে তোমার আর গলায়ও বাজবে না, আর ৭১-এর যুদ্ধও করা লাগবে না। যাও তাড়াতাড়ি দৌড়ে গরম ভাত নিয়ে আসো। এক লোকমা মুখে দেওয়ার পরে যে কি স্বাদ তোমাদের কেমনে বুঝাবো? টমেটো আর লেবুর একটা টকটক ভাব, শুকনো মরিচের একটা ঘ্রাণ, আর সাথে তো ধনিয়া পাতা আছেই। না খাইলে পরে বুঝবা না। দৌড়েই আজকেই বানাইয়ে ফেলাও। আল্লাহ হাফেজ।